বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ম্যাথের এক্সারসাইজ 9.1-এর লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে 23 পর্যন্ত আলোচনা করেছি। বিগত ক্লাস বলতে আগের পার্টগুলো সবগুলো মিলিয়ে আজকে লাস্ট পার্টের মধ্যে আমাদের 24 এবং 25 এই দুটি ম্যাথ আছে, এই দুটি নিয়ে আলোচনা করব। 24 নম্বর, এখানে দেখো প্রথমত বলা হচ্ছে কি, কটে ইকুয়াল ভি বাই এ হলে এর মান নির্ণয় করো। তো আমরা আগেও বলেছি যে কোনো ম্যাথ যদি আমাদেরকে করতে বলা হয়, ফার্স্ট কাজ সেটা হচ্ছে কি আমরা অঙ্কে কী দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। সো প্রথমত এখানে দেওয়া আছে যে অংশটুকু দেওয়া আছে আমরা তাকে দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ। সো এখন দেখো বি বাই এ যেহেতু দেওয়া আছে, আমাকে একটু লক্ষ্য করো, এখানে আমাকে যার মানটা নির্ণয় করতে বলছে ওগুলো হচ্ছে সাইন এবং কস রিলেটেড, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে কটের। তাহলে আমরা কটের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি কটে সমান কি কসে বাই সাইনে, কসে বাই সাইডে। আমরা এখানে অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, যেহেতু আমার সাথে কার রিলেটেড ওই জিনিসটুকু দেখতে হবে, ওইটার উপর বেস করে আমার সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি কি ভি বাই এ। এখন এই যে এটা দেওয়ার পরে আমরা এটাকে কি করব, এখন আমার যে মানটা নির্ণয় করতে বলেছে সেখানে দেখা যাচ্ছে সাইনটা উপরে কসটা নিচে, বাট আমার এখানে ভ্যালুতে আছে কি আমার কসটা উপরে সাইনটা নিচে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে উল্টাতে হবে, অর্থাৎ ব্যস্তকরণ করতে হবে। আমরা যদি ব্যস্তকরণ করে দিই, আমার সাইনেটাকে আমরা উপরে নিয়ে আসবো, কসেটাকে নিচে নিয়ে যাব। তাহলে যেহেতু আমি এই পক্ষে সাইনেকে উপরে নিয়েছি, কসেকে নিচে নিয়েছি, তাহলে আমার ডান পক্ষেও সেম কাজটুকু করতে হবে, আমার একে উপরে নিয়ে যাব, বিকে নিচে নিয়ে যাব, অর্থাৎ ঠিক জিনিসটাকে উল্টাই দিলাম। অর্থাৎ এটাকে বলা হয় কি ব্যস্তকরণ করা। ব্যস্তকরণ করার পর আমাকে যে কাজটুকু করতে হবে, তাহলে একটু জিনিস দেখো, আমরা ম্যাথ আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, আমার সাইনের সাথে কি আছে, একটা এ আছে আগে, তাহলে বোঝাচ্ছে আমাকে এখানে একটা এ আনতে হবে। তো ওই জিনিসটা আনার জন্য আমি এখানে একটা এ দিয়েছি, আমার সাইনের সাইন আমি রেখে দিচ্ছি, আর কসেরটা কসে দিলাম, বাট কসের সাথে দেখা যাচ্ছে বি আছে, আমি কসের সাথে এখানে একটা বি দিয়ে দিলাম। তাহলে যেহেতু আমার বাম পক্ষে আমি সাইনের সাথে এ দিয়েছি, কসের সাথে বি দিয়েছি, ঠিক সেম কাজটুকু আমাকে কী করতে হবে, ডান পাশেও করতে হবে। অর্থাৎ এই বি যেহেতু তাদের আগে ছিল, আমি এক্সট্রা এনেছি কি এ এবং বি, অর্থাৎ আমি এই পাশে লবে এ দিয়েছি, হরে বি দিয়েছি, তাই আমি এখানেও কী করতে হচ্ছে, ব্যালেন্স মিলানোর জন্য লবে এ দিলাম, হরে বি দিলাম। অর্থাৎ আমি এইখানে লাইনটা কমানোর জন্য, তাহলে আমরা জানি এ ইন্টু এ মানে এ স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার। আমি সরাসরি এটাকে এভাবে না লিখে আমি লিখতে পারি কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এখন একটু দেখো, আমার এখানে কি আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে মাইনাস মানে হচ্ছে বিয়োজন, প্লাস মানে হচ্ছে যোজন, ঠিক আছে? হ্যাঁ, এখানে ওই কথাটা যেহেতু গুণ করেছো, তুমি বলতে পারো উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পাই, এই কথাটুকু তুমি লিখে দিতে পারবা। এটা পাশে লিখে দিবা, যেহেতু আমি এখানে জায়গার সংকীর্ণতা বা আমাকে হয়তো এই দিক দিয়েও যেতে হতে পারে, ওই জন্য আমি লিখছি না। আচ্ছা, লিখেও দিই, পরে মুছে ফেললাম। তাহলে এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে, ঠিক আছে? আর এখানে লিখে দিবা ব্যস্তকরণ করে, এখানে লিখে দিতে পারি আমরা ব্যস্তকরণ করে পাই, ঠিক আছে? এখন আমরা এই জিনিসটাকে যখন আমরা কি করব, যোজন বিয়োজন করব, সরি টু সেই আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে, কারণ আমার ডিরেকশনে আছে আগে বিয়োজন, পরে দেখা যাচ্ছে যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন কীভাবে করা হয় ওখানে আসি। বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, যোজন মানে হচ্ছে যোগ। এই জিনিসটা অনেকেই কিন্তু বুঝে না, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, বিষয়টা কেমন। ধরো আমার একটা ম্যাথ আছে এ বাই বি, সো আমার এখানে এটা হচ্ছে লব, বিটা হচ্ছে হর। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে কি করতে হবে, আমি এর সাথে বিকে যোগ করার নাম হচ্ছে যোজন, আবার
এ থেকে বিটা বিয়োগ করার নাম হচ্ছে বিয়োজন। বাট আমরা এখানে কি করব, বিয়োজন যোজন করব। তাইলে আমার এই লব থেকে আচ্ছা এই পাশ থেকে দেখাই, আমার লব থেকে হরকে বিয়োগ, লব থেকে লব বিয়োগ হর, এটা হচ্ছে বিয়োজন। আবার একই সাথে যদি যোজন করি লব যোগ হর, এটা হচ্ছে যোজন। তাহলে এখানে যে কাজটা হয়েছে আমাকে সেম কাজটুকু এই পাশেও করতে হবে, এ মাইনাস বি এ প্লাস বি, এটা হচ্ছে কি উভয় পক্ষকে বিয়োজন যোজন করে পাই। আর যদি আমরা এখানে প্লাস দিতাম এখানে মাইনাস দিতাম তাহলে যোজন বিয়োজন করে পাই। সেম কাজটুকু আমরা এখানে করব। অর্থাৎ আমি যেহেতু বিয়োজন যোজন করব, আমার এটা হচ্ছে লব পোর্শন, এটা হচ্ছে হর পোর্শন। আমার প্রথম কাজ হবে এই লব থেকে হরকে বিয়োগ করা, লব এ সাইনে, তার থেকে বিয়োগ করব কি হরকে, বিয়োগ হর, হর হচ্ছে কি বি কসে। তাইলে আমি প্রথমত কি করলাম, লব থেকে হরকে বিয়োগ করলাম, সেটা এক পাশে, তাহলে এটার নাম হচ্ছে কি বিয়োজন। ঠিক সেম কাজটুকু আমার ওই মানে ডান পাশেও করতে হবে, লব থেকে হরকে বিয়োগ ইজ কল্ড বিয়োজন। আবার কি করতে হবে, যোজন করতে হবে। তাহলে যোজন করার নিয়মটাও সেম, আমরা এট এ টাইম যদি করি, আবার লবটাকে লিখব লব এ সাইনে যোগ বি কসে, এটার নাম হচ্ছে যোজন। আবার এখানে কি হবে, এ স্কোয়ার লব দিয়েছি যোগ হর দিয়েছি। সো আমাকে বলা হচ্ছে কি এ সাইনে মাইনাস বি কসে এ সাইনে প্লাস বি কসে, অর্থাৎ এ সাইনে মাইনাস বি কসে বাই এ সাইনে প্লাস বি কসের ভ্যালুটা আমরা বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এখন আসি আমরা 25 নম্বর। বলা হচ্ছে কি আমাদেরকে cot a মাইনাস cos a ইকুয়াল 1/x। 25 ক তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবা, যেহেতু আমার টাইম সংকীর্ণতার কারণে আমরা প্রশ্ন আর তুলে ধরছি না। আমাদেরকে কথে বলছে কি দেওয়া আছে কি cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x যদি হয়, এটা হচ্ছে আমার উদ্দীপক। তাহলে আমাদেরকে বলা হচ্ছে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তাহলে আমার মান চেয়েছেটা কি, মান চাইছে যে cosec a প্লাস cot a ইকুয়াল হোয়াট। এখন একটা জিনিস চিন্তা করো তো, আমরা এই দুইটা অংশকে যদি পাশাপাশি রাখি, সে ফর এক্সাম্পল আমি এটা প্রশ্ন বাদ, এখন এটার পাশে যদি আমি কি দিয়ে দিই cosec a মাইনাস cot a যদি দিয়ে দিই, আমার জিনিসটা কেমন দাঁড়ায় দেখো তো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি অথবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি বা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। ঠিক আছে, তো আমরা cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কি জানি, 1 জানি। তাহলে আমি এই অংশ এটার ভ্যালু বের করার জন্য আমি তাইলে লিখতে পারি কি, আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে এই জিনিসটা যেহেতু আমরা নিচ থেকে লিখতেছি, তো আমরা ওই জন্য লিখব, আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1/x। সরি আমি x কেন দিলাম, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কি 1 দিলাম। আচ্ছা, এখন 1 দেওয়ার পর একটু লক্ষ্য করো, আমরা cosec স্কোয়ার a কে লিখতে পারি কি cosec a হোল স্কোয়ার মাইনাস cot স্কোয়ার a কে লিখতে পারি কি cot a হোল স্কোয়ার ইকুয়াল 1। এখন আমি এই cosec a কে যদি a ধরি, cot a কে যদি b ধরি, তাহলে আমার জিনিসটা কী দাঁড়ায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, বাট আমি যেখানে এ দেওয়ার কথা আমি এ না দিয়ে আমি এর পরিবর্তে কোসেক এ দিব, বি না দিয়ে বি এর পরিবর্তে কট এ দিব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত 1। সরি। এখন খেয়াল করো, আমাকে এখানে প্রথমেই বলে দেওয়া হচ্ছে কি কোসেক মাইনাস কটে মানে কি 1/x। তাহলে আমার এই যে কোসেকে মাইনাস কটে না দিয়ে আমি তার পরিবর্তে কী বসাবো, 1/x বসাবো। যেহেতু আমার এটার ভ্যালু বের করতে বসছে, তাকে আমরা আগে লিখে ফেলি কোসেকে প্লাস কটে, এটার মান কত, এটার মান হচ্ছে কি 1/x। ঠিক আছে, যেহেতু আমাকে আগেই বলে দিয়েছি কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, তাহলে আমি কোসেকে মাইনাস কটে না দিয়ে তার পরিবর্তে 1/x দিয়েছি। সো ইকুয়ালের ইকুয়াল 1-এর 1। এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, আমার কাছে কাকে দরকার, কোসেকে প্লাস কটেকে। সো আমি কোসেকে প্লাস কটেকে রেখে দিব, বাকি ডিজিটগুলোকে সাইড চেঞ্জ করব। সো বাকি ডিজিটগুলোকে যদি সাইড চেঞ্জ করি, খেয়াল করো আগে এটা রেখে দিই, কোসেকে প্লাস কটে রেখে দিলাম ইকুয়াল, আমার কোনো জিনিস যদি ভাগ হিসেবে থাকে, অর্থাৎ এটা হরে আছে মিনস ভাগ হিসেবে আছে কোসেকে প্লাস কটের সাথে, আর 1টা গুণ হিসেবে আছে। তো ভাগ হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে গুণ হিসেবে বসে, অর্থাৎ হরে থাকলে লবে যাবে, লবে থাকলে হরে যাবে। তাহলে জিনিসটা কেমন হয়, আমি আমার দরকার যেহেতু এটাকে রেখে দিয়েছি, তো আমি এক্সটাকে সাইড চেঞ্জ করলে এটা কোথায় চলে যাবে, লবে চলে যাবে, আর 1টা কোথায় চলে আসবে, হরে চলে আসবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 1টা আমাদেরকে আর কী করতে হয় না, অ্যাপ্লাই করতে হয় না। তাহলে আমি সরাসরি কি দিতে পারি, এত সমান x। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। দ্বিতীয় পার্ট কি বলা হচ্ছে, দ্বিতীয় পার্ট বলা হচ্ছে যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, আমি এটা মুছে ফেলি, দ্বিতীয় পার্টটুকু এদিকে লিখে নিই। sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। মানে খ নাম্বার বলেছে কি, খ নাম্বার দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1। এই জিনিসটুকু আমাকে কী করতে হবে, প্রুভ করতে হবে। তাহলে প্রুভ করতে হলে এখন আমি যে কাজটুকু করব, উপরের প্রশ্নটুকু আমি মুছে দিচ্ছি। আমরা ক থেকে কি পেয়েছি, এই ভ্যালুটুকু পেয়েছি ক থেকে। ঠিক আছে, ক থেকে পেয়েছি কি, কোসেকে প্লাস কটে ইকুয়াল এক্স। তাহলে আমরা লিখি ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত, ক নং হতে কি পেয়েছি, কোসেক এ প্লাস কটে ইকুয়াল এক্স। এখন একটা জিনিস দেখো, আমরা কোসেকের পরিপ্রেক্ষী সাইন, তাহলে কোসেকে মানে হচ্ছে কি 1/sin a, কোসেকে মানে কি 1/sin a প্লাস কটে মানে কি cos a বাই sin a, cos a বাই sin a, এক্সের এক্স ঠিক থাকলো। এখন আমরা কি করতে পারি, আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা এই যে সাইনের দুইটা থেকে আমরা একটা কি করলাম, সাইনে আমি হরের লসাগু নিলাম, সাইনে আর সাইনের লসাগু হচ্ছে কি সাইনে। যারা লসাগু বুঝো না তারা এই বা এতটুকু বুঝো, লসাগু মানে হচ্ছে কি কমন ইন্টু আনকমন, অর্থাৎ যেটা মিলবে সবগুলো, মনে করে এখানেও সাইনে আছে এখানেও সাইনে আছে, তাহলে দুইটা থেকে একটা কমন হিসেবে আসছে, বাট এখানে আনকমন কোনো এলিমেন্ট নাই, বিধা আমরা আনকমন কোনো এলিমেন্টস নিলাম না। এবার আমি যখন এইটার ক্ষেত্রে কাজ করব, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে যখন কাজ করব, এইটার হর দিয়ে আমি এটাকে ভাগ দিব। সাইনের দ্বারা সাইনেকে ভাগ দিলে ভাগফল 1, অর্থাৎ সাইনের দ্বারা আমরা সাইনেকে ভাগ দিলাম, ভাগ দিলে কি ভাগফল 1। এই যে ভাগফল যেটা, তার সাথে কার গুণ হবে, লবের গুণ হবে, 1-এর সাথে 1 গুণ করলে কি হয়, 1 হয়। ঠিক আছে,
প্লাসের প্লাস দিলাম, আবার সাইনের দ্বারা সাইনকে ভাগ দিলে সাইনের দ্বারা সাইনকে ভাগ দিলে ভাগফল 1, ওই 1-এর সাথে কার গুণ, লবের গুণ, লব কত কসে, 1 ইন্টু কসে সমান কসে ইকুয়াল এক্সের এক্স। এখন কি করা যায়, যেহেতু আমার একটা জিনিস লক্ষ্য করো, আমার রেজাল্টের মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে এখানে স্কোয়ার করতে হবে। সো এখানে স্কোয়ার করতে গেলে আমি এটা লিখে পরের লাইনে কাজটা করবো। আমি লাইন সেভের জন্য আমি এখানেই করে দিচ্ছি, ধরে নাও এটা আমার পরের লাইন। সো আমরা কি করব, উভয় পক্ষকে কি করে দিব, এখন বর্গ করে দিব, উভয় পক্ষকে বর্গ করে দিব। সো উভয় পক্ষকে বর্গ করলে কি হয়, এখানেও স্কোয়ার দিচ্ছে, এখানে স্কোয়ার দিচ্ছে, এখানে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এই অংশটুকু পাই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্কোয়ার যেটা দিয়েছি এটা লবেরও স্কোয়ার হরেরও স্কোয়ার, আমরা যারটা তাকে দিয়ে দিতে পারি। তাহলে আমরা লবেরটা লবকে দিলাম 1 প্লাস কসে হোল স্কোয়ার, সাইনেরটা সাইনকে দিলাম সাইন স্কোয়ার এ ইকুয়াল এখানে কি পাই, এক্স স্কোয়ার পাই। ঠিক আছে, আচ্ছা এখন এই অংশটুকু যদি আমরা বুঝি, এবার একটু করে দেখো তো আমরা কি করতে পারি, এটা মুছে ফেলি, নিচের অংশটুকু মুছে ফেলি। আমরা সাইন স্কোয়ার মানে কি জানি, 1 মাইনাস কি কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ারে, এখানে এক্স স্কোয়ার দিলাম, এখানে কি আছে 1 প্লাস কসে হোল স্কোয়ার, 1 প্লাস কস আমরা আপাতত লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা হোল স্কোয়ার লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদেরকে দেখতে হবে কি, আমরা জানি 1 যে কথা 1 স্কোয়ারে কি কথা, কসে স্কোয়ারকে আমরা কি করতে পারি, কস স্কোয়ারকে আমরা কসে হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, সো কসে হোল স্কোয়ার লিখলে এটা কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, আমরা আচ্ছা এই লাইনটুকু এইভাবে করি বা এখানেই করে ফেলি, মানে পরের লাইন, যেহেতু আমার জায়গার সংকীর্ণতা আমরা এই লাইনটা লিখবো, লিখে পরের লাইনে এই কাজটুকু করবো, এটা এখানেই করে ফেলতেছি। ওকে কন্টিনিউ করে যাই। 1 যে কথা 1 স্কোয়ার একই কথা দিলাম, কস স্কোয়ারে যে কথা কসে হোল স্কোয়ার একই কথা। ঠিক আছে, সো দেওয়ার পর আমাকে যে কাজটুকু করতে হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে 1 প্লাস আচ্ছা এটা এইভাবে রেখে দিই, 1 প্লাস কসে হোল স্কোয়ার রেখে দিলাম ইকুয়াল এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার। আমি আবার উপরের পোরশনটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, আমরা জানি এ স্কোয়ার মানে কি ইন্টু এ, তাহলে 1 প্লাস কসে হোল স্কোয়ার মানে কি 1 প্লাস কসে ইন্টু 1 প্লাস কসে, 1 প্লাস কসে ইন্টু 1 প্লাস কসে, আর নিচে আছে কি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা 1কে এ ধরেছি, কসেকে কি ধরেছি বি ধরেছি, বি ধরলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ না দিয়ে এই পড়তে আমরা 1 দিয়েছি, বি না দিয়ে বি পড়তে কসে দিয়েছি। এখন একটা জিনিস দেখো, এই অংশটুকু করার পর এটা মিলে যায় না, তাহলে উপরে এই দুটি অংশ চলে গেলে আমার কাছে থাকে কি 1 প্লাস কসে বাই 1 মাইনাস 1 প্লাস কসে বাই 1 মাইনাস কসে, এখানে আছে কি শুধু এক্স স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করবা, গণিত কিন্তু আমাকে ডিরেকশন দিচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না, গণিত ডিরেকশন দিচ্ছে। কেমন ডিরেকশন দিচ্ছে, আমার প্রথমে যে জিনিসটা দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের সাথে প্লাস 1, অর্থাৎ এখানে কিছু নাই, কিছু না থাকলে একটা মনে মনে কি আছে, এক আছে, তাহলে আমরা বোঝা যাচ্ছে যে আমরা যোজন করলে এক্স স্কোয়ার প্লাস 1 করতে পারি। তাহলে প্রথমে যোজন করা হয়েছে, পরে বিয়োজন করা হয়েছে, তাহলে আমরা এই অংশটুকুকে কি করব, উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। তাহলে আগে আমরা কি করব, লবটা লিখি, লব হচ্ছে কি 1 প্লাস কসে প্লাস 1 মাইনাস সাইনে, 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে, মানে অর্থাৎ যোজন করেছি। তাহলে আমার ডান পাশেও কী করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, লব যোগ হর। এবার ঠিক সেম কাজটুকু হরে করতে হচ্ছে, 1 প্লাস কসে
মাইনাস 1 মাইনাস কসে। এখন কি হয় দেখো, আমরা এখন এর পরের লাইনে গিয়ে ব্র্যাকেটটাকে তাহলে এখানে করতে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ জিনিসটা কেমন, আমি লবের সাথে হরকে যোগ মানে হচ্ছে যোজন, আবার লব থেকে হরকে বিয়োগ মানে হচ্ছে বিয়োজন। তাহলে আমরা এখানে লিখে দিব উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই, ঠিক আছে, বা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। এখন আমরা ব্র্যাকেট উত্তোলন করব। সো ব্র্যাকেট উত্তোলন করলে যেহেতু এখানে প্লাস আছে, প্লাস দ্বারা গুণ করলে ওভাবেই থেকে যে পরিবর্তন হবে না, প্লাসে প্লাসে প্লাস 1, প্লাসে প্লাসে প্লাস কসে, হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস কসে, মাইনাস কসে। এখানে কি প্লাসে প্লাসে প্লাস 1, প্লাসে প্লাসে প্লাস কসে। এই জায়গায় গিয়ে আমাকে কি করতে চেঞ্জ আসবে একটু, এখানে কিছু না প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1, আর এখানে হয় কি মাইনাসে মাইনাসে প্লাস কসে, ঠিক আছে। সো এখন কি হয়, আমার মাইনাসের কসে প্লাসের কসে চলে যায়, আর এখানে মাইনাসের 1 প্লাসের 1 চলে যায়, ঠিক আছে। স্যার এই পাশে যা আছে তা অবশিষ্ট থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন খেয়াল করো, আমার প্লাসের 1 প্লাসের 1 প্লাসের কত হয় 2 হয়, প্লাসের কসে প্লাসের কসে প্লাসের 2 কসে, ঠিক আছে। আর এখানে যা আছে তাই থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, আমি উপরের অংশটুকু মুছে নিই। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই 2 কাটা যায়, কাটা গেলে এখানে কি থাকে 1 থাকে। সো এখানে থাকে 1 বাই কসে, তাহলে আমরা 1 বাই কসে মানে কি জানি সেকে, 1 বাই কসে সমান কি সেকে, আর এই পাশে ডান পাশে যা আছে তা থেকে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। অ্যান্সার বা ডান পক্ষ বা প্রমাণিত যাই দেখানো হলো বা দেখানো হলো লিখে দিলাম, অর্থাৎ আবার এই অংশটুকু আমরা কি করে ফেললাম, প্রুভ করে ফেললাম, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমার লাস্ট পার্ট যেটা, লাস্ট পার্টে চলে আসে, এগুলো আমরা মুছে ফেলি। আর লাস্ট পার্ট কি বলেছে, আগে আমি প্রশ্নটুকু তুলে নিই। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে ট্যানে প্লাস কটে ইকুয়াল সেকে প্লাস কোসেকে। ঘ নাম্বার বলছে কি, মানে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে ট্যানে প্লাস কটে ইকুয়াল সেকে ইন্টু কোসেকে। আর কিছু আছে সেকেন্ড কোসেকে, আচ্ছা যাই কার ডিটেলস লিখলাম না, এটা আমার প্রুফ। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা তো এই অংশটুকু কিন্তু উদ্দীপক থেকেই পেয়ে এসেছি, আমরা প্রথম থেকে উদ্দীপক ধরেই কাজ করছি। তাহলে এই অংশটুকু পেয়েছি খ থেকে, তাহলে আমরা এখানে আর মুছছি না, লিখে দিই খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত, খ নং হতে কি প্রাপ্ত, এই অংশটুকু প্রাপ্ত। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাকে সেকে সমান আমরা কি জানি, আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, আমরা আমাদের মতো করে আঁকি, যাই হোক স্কেল দিয়ে যেহেতু আঁকতেছি না, এটা হয়তো একটু ভুলভ্রান্তি থাকতে পারে, স্পেসিফিক না আর কি। তো আমাকে এখানে কোন কোণের কথা বলছে, এখন এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে এ কাকে ধরবো, যাকে ধরবো তারপর জিনিসটা কি হবে। আমি ধরে নাও একে এ ধরলাম, একে বি ধরলাম, একে সি ধরলাম। যদি আমি একে এ ধরতাম তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট হতো। তো আমাকে প্রথমে জানতে হবে সেকে মানে কি, সেকে মানে কি সেই অংশটুকু জানতে হবে, সেটার উপর বেস করে আমরা বাকি কাজটুকু করব। তাহলে আমরা জানি সাইনে সমান লম্ব বাই অতিভুজ, কসে সমান ভূমি বাই অতিভুজ, ট্যানে সমান লম্ব বাই ভূমি। তাহলে আমার এটা কার পরিপূরক বলেছি, কসের পরিপূরক। তাহলে কসে সমান আমরা কি জানি, কসে সমান জানি, কসে সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সংক্ষেপে লিখলাম। তাহলে কসের সমান যদি ভূমি বাই অতিভুজ হয়,
তাহলে আমার সেকে সমান কি হবে? সেকে সমান তার বিপরীত অতিভুজ বাই ভূমি। তাহলে আমি এখানে সেকে না দিয়ে সেকের পরিবর্তে কি লিখতে পারি? অতিভুজ বাই ভূমি। একদম পূর্ণ মনোযোগ দিবা। এখন তাইলে আমার এখানে অতিভুজ হিসেবে আছে কি এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি হিসেবে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, আগে এটাকে আমরা এখানে স্থাপন করে ফেলি। তাহলে এখন আমার এখানে অতিভুজ কোনটা? আমরা যদি এখানে যেহেতু একে আমরা চিহ্নিত করেছিলাম, এটা হচ্ছে আমার কোণ। যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে আমার এই অংশটুকু হচ্ছে লম্ব অংশ, আর এটা হচ্ছে কোণ সংলগ্ন বাহু, এটা হচ্ছে ভূমি অংশ। আর যেহেতু সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে কি অতিভুজ, এটা আমার অতিভুজ অংশ। ঠিক আছে, আগে জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করিনি। তাহলে এখন আমরা মান বসাই দিব। আমরা ভূমি হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি ভূমি যেখানে আছে, আমার ভূমি না দিয়ে আমি ভূমির জায়গায় কী করে দিতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিতে পারি। আচ্ছা, এবার অতিভুজ যেখানে আছে, অতিভুজ কাকে? অতিভুজ সমান কি বলেছে আমার? এক্স স্কোয়ার প্লাস 1। এটা আমরা এক্স স্কোয়ার প্লাস 1 লিখে দিতে পারি। এখন আমার কাছে নাই কি লম্ব, বাট লম্ব ইকুয়াল হোয়াট? এখন লম্বটা বের করতে হবে। তাহলে লম্বটা আমরা কীভাবে বের করব? আচ্ছা, লম্ব বের করে তারপর মুছবো। আমরা জানি, আমি একটু ডিটেলসে দেখাচ্ছি বোঝার জন্য। আমরা জানি অতিভুজ মানে পিথাগোরাসের সূত্র অনুসারে আর কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লেখা যায়। ভূমি স্কোয়ার, তাহলে জিনিসটাকে তো আমি চাইলে উল্টাভাবেও লিখতে পারতাম। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার লেখা যায়। আচ্ছা, তোমরা এত লম্বা দরকার না, আমি বোঝাচ্ছি, পরে মুছে ফেলিও প্রয়োজনে, আমি বোঝার জন্য লিখি। তাহলে জিনিসটাকে এইভাবে লিখতে পারতাম না আমরা? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এটা লেখা যায় তো? কারণ এটা সমান এটা হলে এটা সমান এটা। তাহলে তুমি প্রথমবারে এটা ধরে নাও, আমি বোঝার সুবিধাতে ভেবে দিলাম। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি? অতিভুজ স্কোয়ার। তোমরা ফার্স্ট লাইনে এটা লিখে ফেলবা। তো এখন দরকার কাকে আমার? লম্ব কি? আমার নাই কি শুধুমাত্র লম্ব। তাইলে যেহেতু আমার লম্বকে দরকার, আমরা লম্বটাকে আলাদা রেখে দিচ্ছি। লম্ব স্কোয়ার ইকুয়াল, তাহলে আমি ভূমিকে তো রাখবে না, যেহেতু আমার এটাকে দরকার, আমি ভূমিকে সাইড চেঞ্জ করব। তাহলে ভূমিকে সাইড চেঞ্জ করলে কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে? ভূমি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আমার তো এখানে লম্ব স্কোয়ারের কথা বলা হয় না। এখানে কি আমার লম্ব স্কোয়ারের কথা বলা হয়েছে? আমার শুধু লম্বের কথা বলা হয়েছে। তাহলে আমার এখান থেকে স্কোয়ারকে সাইড চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে স্কোয়ারকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে স্কোয়ারটা কি হয়ে যায়? √2 হয়ে যায়। ক্লিয়ার? এখন আসে আমরা ভ্যালুগুলো বসাবো। আমার অতিভুজের ভ্যালু কি? অতিভুজ মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। অতিভুজের উপরে স্কোয়ার আছে, আমার এটার উপরে স্কোয়ার মাইনাস, আর ভূমি কি? এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। ভূমির উপরে স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা 4ab একটা সূত্র জানি না। 4ab সূত্রটা কি? 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাইলে আমি চাইলে এই যে এই অংশটুকু না দিয়ে তার পরিবর্তে কী দিতে পারি? 4ab দিতে পারি। বাট আমি a না দিয়ে এর পরিবর্তে কী দিব? এক্স স্কোয়ার দিব। বি না দিয়ে বির পরিবর্তে 1 দিব। তাহলে আমার √2 ঠিক থাকলো। 4 সূত্রের 4, a বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1। ঠিক আছে, আচ্ছা, আমি আবার উপরের পোর্শনে চলে যাই, মুছে ফেলি। এখন খেয়াল করো, এই যে 4, √4 মানে কত? 2, আর এটা রুটে বর্গে কাটা যাচ্ছে এক্স। 1 স্কোয়ার মানে তো 1ই। আচ্ছা, 1 দিলাম। সো এটার সাথে এটা গুণ করলে কত পাই? 2x পাই। তাহলে 2x মানে হচ্ছে কি আমার লম্ব। 2x মানে কি? লম্ব। তাহলে এখন আমি এখানে কি পেয়ে গিয়েছি? আমার লম্ব অংশটুকু পেয়ে গেলাম।
আমি এখানে লম্ব কি আমার 2x, তাহলে আমার যেহেতু প্রতিটা পার্ট পেয়ে গেছি, আমাদের আর কোনো সমস্যা নাই প্রমাণ করার জন্য। সো এবার আমরা বাম পক্ষে চলে যাব। খেয়াল করবা আমার বাম পক্ষ কি, আচ্ছা এটা মুছে ফেলি, যেহেতু আমরা এখানে তো ভ্যালু বসিয়ে দিয়েছি, আমরা এটা সরাসরি মুছে আমরা এখানেই করি, যেহেতু নাহলে আমার কাভার হবে না। আমার বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। বাম পক্ষ কী বলা হচ্ছে, tan a প্লাস cot a, tan a প্লাস cot a। সো আমার tan a সমান কি, আমরা জানি লম্ব বাই ভূমি। tan a সমান কি, লম্ব বাই ভূমি। আমরা চাইলে এখানে লম্ব বাই ভূমি দিয়ে ভ্যালু বসিয়ে দিতে পারি, বাট আমার এখানে লম্ব বলতে কি বোঝাচ্ছে, আচ্ছা আমি লিখে ফেলি, লম্ব হচ্ছে কি বিসি, লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে এসি বা সিএ, প্লাস cot a মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে কি এসি আর লম্ব হচ্ছে কি বিসি। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, আমার বিসি এর মান কত, বিসি সমান 2x, আর এসি এর মান কত x² - 1, প্লাস এসি এর মান কত x² - 1, বিসি এর মান কত 2x। তাহলে এখন আমরা এখানে কি করব, লসাগু নিব। লসাগু নিলে কি হয়, 2x × x² - 1। তাহলে যখন আমরা আগেই বলেছি লসাগু মানে কি, কমন ইন্টু আনকমন, এই যে এখানে x² - 1 আছে, এখানে আছে নাই, সো দুইটা থেকে এটা আনকমন হিসেবে এসেছে। আবার এখানে 2x আছে, এখানে সেটাও আনকমন হিসেবে এসেছে। এবার দেখো আমি যখন এটার ক্ষেত্রে কাজ করব, এটার হর এটা দিয়ে যখন এটাকে ভাগ দিব, তাহলে x² - 1 x² - 1 চলে যাবে, আমার থাকবে কি ভাগফল হিসেবে 2x। এই ভাগফলের সাথে আমার লবের গুণ, লব কত 2x, তাহলে 2x × 2x মানে কত, 2x × 2x মানে কত 4x², 4x², 2 × 4, x × x মানে x²। সো আমরা এখানে লিখতে পারি 4x² প্লাস। এবার একটু লক্ষ্য করো, আমি যখন এটার ক্ষেত্রে কাজ করবো, এটা হওয়ার কত 2x, 2x দ্বারা যখন এটাকে ভাগ দিব, 2x আর 2x চলে যাবে, তখন থাকবে আমার এটাই ভাগফল। এই ভাগফলের সাথে কার গুণ, লব গুণ, লব কত x² - 1, তাহলে x² - 1 × x² - 1, তাহলে আমরা a × a সমান a² লিখি, তাহলে x² - 1 × x² - 1 সমান কি, x² - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন যে কাজটুকু করতে হবে, আমার 4x² ঠিক থাক দিয়ে দিলাম, প্লাস আমি এখানে x² a ধরলে 1কে যদি b ধরি, তাহলে কি হয়, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। নিচে যা আছে তা থেকে যাবে 2x × x² - 1। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে 4x² প্লাস, আচ্ছা যদি তোমরা না বুঝো এটা আবার বলছি আমরা, অর্থাৎ এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি, b ধরলে কি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার শুধু স্কোয়ার মাইনাস 4 প্লাস b², বাট আমি a না দিয়ে এর প্রতি x² দিয়েছি, b না দিয়ে এর প্রতি 1 দিয়েছি, যেহেতু আমরা এখানে x²কে কি ধরেছি, a ধরেছি। ঠিক আছে, ওকে, এখন খেয়াল করো x² হোল স্কোয়ার মানে কত, x² হোল স্কোয়ার অর্থ হচ্ছে x² × x²। ঠিক আছে, গুণ করলে কি হয়, x⁴। এখন কেন x⁴ হয়, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো যোগ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, 2 + 2 = 4। তো আমরা এখানে লিখতে পারি কি, x⁴ মাইনাস 2কে 2 x² প্লাস 1 যে কথা 1² একই কথা, তাহলে 1² পর তো আমি 1 দিতে পারি, নিচে কি আছে 2x × x² - 1। ওকে, এখন লক্ষ্য করো, আমরা উপরে চলে যাই, এটা মুছে ফেলি, একটু খেয়াল করো। তাহলে আমার এখানে কি থাকে, আমার এখানে x² ছিল কয়টা, 4টা, 4x² থেকে 4x² থেকে যদি 2x² চলে যায়, আর থাকে কত 2x², 2x², আর এখানে আছে কি প্লাস x⁴, এদিকে আছে প্লাস 1। সো নিচে আছে 2x আর এখানে আছে x² - 1। আচ্ছা, এখন এদিকে আর কিছু করা যায় কিনা, বা এতটুকু রেখে দেওয়া যায়, আমরা x⁴কে আগে নিয়ে আসি, প্লাস 2x² পরে নিয়ে যাই, প্লাস 1 দিলাম, নিচে 2x × x² - 1 এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর চাইলে এটাকে আমরা একটু সাজাতেও পারি, চাইলে সাজাতে বলতে কেমন, বা রেখেও দেওয়া যায়।
আমরা এক্স টু দি পাওয়ার 4কে কী লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 যে কথা 1 স্কোয়ার একই কথা। সো আমি এখানে যদি এক্স স্কোয়ারকে অ্যা ধরি 1কে বি ধরি আমি স্কোয়ার পাচ্ছি বি স্কোয়ার পাচ্ছি। আমি যদি অ্যা প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে চাই মাঝখানে কী লাগবে 2ab লাগবে। আমি এখানে সূত্রে 2 দিলাম, অ্যা বলতে কি এক্স স্কোয়ার, অ্যা দিলাম বি বলতে কত 1 দিলাম। তাহলে এখন আমাকে হিসাব করে দেখতে হবে আমরা এখানে বেশি কম কিছু লিখেছি কিনা। আমার কাছে এখানে এক্স স্কোয়ার ছিল কয়টা 2টা, এখানে গুণ করলে দেখা যায় 2টা, বেশি কম কিছু লিখি নাই। তাহলে এখানে যা আছে তা ঠিক থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এবার জিনিসটা কেমন দাঁড়ায়, তো এটাকে যদি আয় এটাকে যদি বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি আছে 2x, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। আশা করি আমরা এতটুকুতে ডান পক্ষ রাখতে পারি, এতটুকুতে আমরা ডান পক্ষ রেখে দিতে পারি বা এখানেও শেষ করে দিতে পারি, আমার এত ডিটেলসের দরকার নাই। তুমি চাইলে এখানেও রাখতে পারো, এখানে রাখতে পারো, যতটুকু দিচ্ছি আমরা এখানেই রেখে দিলাম। অর্থাৎ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আমরা জাস্ট এটাকে কী করলাম এ প্লাস বি হোল স্কোয়ার করলাম, জাস্ট এখানেই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কোথায় যাব পরের পোর্শন, কারণ আমার এটা যদি না থাকে তো আমার বুঝে যাবে না, আমার ডান পক্ষটা থাকতে হবে। ডান পক্ষ কি বলছে, ডান পক্ষ কি এদিকে এটা দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করি ইয়ার জন্য, লাইটের ফোকাসিংয়ের জন্য স্যাকে ইন্টু কোসেকে। সো স্যাকে সমান কি, আমরা স্যাকে সমান কি জানি, আমরা স্যাকে সমান জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমরা তো এটা মুছে ফেলেছি, আমরা অতিভুজ হিসেবে ধরেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস 1কে, এক্স স্কোয়ার প্লাস 1এই ছিল আমার অতিভুজ। তাহলে আমি এটার প্রতি কী দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি ধরেছিলাম কাকে, ভূমি ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 1কে। ঠিক আছে, এটার প্রতি আমি আর ওই অ্যাবিসি বসাতে পারলাম না, কি সরাসরি ভ্যালু বসিয়ে দিয়েছি। ইন্টু কোসেকে সমান কি হচ্ছে, কোসেকে মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। আমার অতিভুজ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1, আর ভূমি ছিল কি লম্ব হচ্ছে কি 2x। সো আমরা এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। সো আবার তাকে চাইলে লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাইলে সেই পর্যন্ত হলে আমার আমি গণিতটা কী করতে পারি, ওকে পারফেক্ট, এখানে সলভ। তাহলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ কী হয়ে গেল, মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা গণিতটি বুঝতে পেরেছো। গণিতটি যদি ভালো লাগে বা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, আর ক্লাসে একটি লাইক কমেন্টস করবা, আর করে সাবস্ক্রাইব যদি করা না থাকে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবা। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।